আপনি যদি অত্যন্তই ব্যস্ত থাকেন, যদি একটু রিল্যাক্সের সময় কাটাতে চান, তাহলে অবশ্যই আপনার এই জায়গাটা আপনার জন্য বেস্ট হবে একটা জায়গা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে 10 নাম্বার দিনে 10 নাম্বার ব্লগে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আপনাদের মন ভালো হয়ে যাবে। এখন জায়গাটার কথা না বলি, আপনাদেরকে সারপ্রাইজ দেবো আর কি। তো চলুন দেখা যাক এমন কি স্পেশাল জায়গা আপনাদের জন্য অপেক্ষা করছে। সেই জায়গাটি দেখাতে হলে আমাদের যেতে হবে নদীর ওই পাশে, আর ওই পাশে যেহেতু ওই পাশে আছে হচ্ছে নৌকা, সেজন্য আমাদের এখন এই পাশে ওয়েট করতে হচ্ছে। এখন আমরা এই পাশে ওয়েট করব কখন নৌকা আসে, নৌকা আসলে আবার নৌকা করে যাব। অপেক্ষা করতে করতে ছোট্ট দুই পাইলট নৌকা নিয়ে আসে এবং নৌকাতে চড়ে আমরা নদীর ওই পারে চলে যাই। নৌকা থেকে নেমে গ্রামের মেঠো পথ দিয়ে আমরা হাঁটতে থাকি এবং খুঁজতে থাকি কোথায় আছে সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে আজকে আপনাদের নিয়ে যাব। তো আপনারা দেখতেই থাকুন, আমরা খুঁজে পাই কি না পাই, দেখতেই থাকুন আপনারা। প্রায় 2 থেকে 3 কিলোমিটার হাঁটার পর আমরা সেই খুঁজে পেলাম সেই কাঙ্ক্ষিত জায়গা। অবশ্যই আমি কাছে যাই, তারপর আপনাদের দেখাবো সারপ্রাইজ আর কি। আপনার কাছে যাই, কাছে গিয়ে তারপর দেখাবো আসলে আপনাদের জন্য কি সারপ্রাইজ থাকছে। তো চলুন যাওয়া যাক। অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গাতে। অবশ্যই আপনাদেরকে দেখাবো আমরা এতক্ষণ আপনাদেরকে কেন অপেক্ষা করাচ্ছিলাম। তো আপনাদেরকে দেখাবো এখন সেই জায়গাটি। এইটাই হচ্ছে সেই জায়গা। বসন্ত নামার পরপরই শুরু হয়ে যায় সূর্যমুখী ফুলের সমারোহ। আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব সব জায়গায় শুধুমাত্র দেখতে পাই সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুল। তো আপনারা যদি সূর্যমুখী ফুলে আসতে চান তাহলে এই জায়গাটাতে আসতে পারেন। অল্প খরচে ভালো একটা দৃশ্য উপভোগ করতে চাইলে তো অবশ্যই আপনারা এই জায়গাটা আসতে পারেন। এই সূর্যমুখী ফুলের বাগানটা হচ্ছে আমাদের গ্রাম থেকে একটু সাইডে। এইটা বিশাল বড় একটা বাগান। সঠিক জমির মাপ জানি না, তবে আমার মনে হয় 2 থেকে 3 একর জমি এইরকম শুধুমাত্র সূর্যমুখী ফুলের চাষ। এই ফুলগুলো মূলত এখন বর্তমানে বেশি একটা ফোটে নাই, অল্প হালকা কিছু ফুটেছে, কয়েকটা ফুটেছে জাস্ট। 5 থেকে 7 দিন পর আসলে আপনারা এই জায়গাটা সুন্দরভাবে একদম হলুদে সমারোহ হয়ে যাবে। আপনি যদি অত্যন্তই ব্যস্ত থাকেন, যদি একটু রিল্যাক্সের সময় কাটাতে চান, তাহলে অবশ্যই আপনার এই জায়গাটা আপনার জন্য বেস্ট হবে একটা জায়গা। এইখানে আসলে আপনি দেখতে পাবেন হাজারো ফুলের সমারোহ। আপনারা করেন কি, আপনারা আপনার বন্ধু বলেন, গার্লফ্রেন্ড বলেন, সবাইকে নিয়ে বড় বড় রেস্টুরেন্টে খাইতে যান। তাতে করে কি হয়, আপনাদের টাকা খরচ হয়। যদি এরকম টাকা খরচ না করতে চান, তাহলে এরকম একটা জায়গায় আসেন যেখানে আপনি প্রাকৃতিক পরিবেশ পাবেন, সাথে আপনার বন্ধু বান্ধবের ভালোবাসাও পাবেন। আপনি যদি চান তাহলে আপনি একাও এখানে আসতে পারবেন এবং আপনার সহধর্মিণী বলেন, আপনার ভালোবাসার মানুষ বলেন, সবাইকে নিয়ে আসলে এখানে একটা সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারবেন। আমরা মূলত অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করলাম, প্রায় 10 থেকে 15 মিনিট এখানে ঘুরলাম। তো আমরা তো আসছি সিঙ্গেল, সো এখানে থাইকা অতটা লাভ নাই। শুধুমাত্র আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সো এইখানে আপনি আসলে ভালো সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন। অনেক ঘোরাঘুরি করলাম, এখন আমাদের যেতে হবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।